সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই যেভাবে থ্রু ট্রেন পাস হচ্ছে, অনেক সময় বাসিন্দাদের অভিযোগ, যাত্রীদের অভিযোগ যে অ্যানাউন্সমেন্ট তার আগে থেকে করা উচিত এবং অনেক ক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট সেইভাবে করা হয় না, অর্থাৎ সতর্ক করা যাত্রীদেরকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার বার্তা দেওয়া, সেটা অনেক সময় খামতি থাকে এবং তার জন্য ঘটে যায় দুর্ঘটনা। এভাবেই এদিন সকালে ছুটে গিয়েছিল গ্যালোপিং ট্রেন। সোদপুর স্টেশনের কাছে ঘটে গিয়েছে দুর্ঘটনা। অভিযোগ উঠেছে ট্রেন আসার কথা মাইকে ঘোষণাই করা হয়নি। আমরা তিনজন এই পাশ থেকে আসছিলাম আর মেলটা আসছিল, মেলটা বলেনি, এরা অ্যানাউন্স করেনি। অনেকটা চলে আসে প্ল্যাটফর্মের মধ্যে, তারপরে মাইকে অ্যানাউন্স হয়। এই বিষয়টা নিয়ে এর আগেই ক্ষোভ ছিল, তো আজকে যে বিষয়টা হয়েছে সেই ক্ষোভের ফলেই এই বিক্ষোভটা, মানে হাঙ্গামাটা হয়েছে। যদিও রেলের দাবি ঘোষণা করা হয়েছিল, স্টেশনের যারা স্টাফ আছেন ওরা বলছে অ্যানাউন্সমেন্ট হয়েছে। থ্রু ট্রেনের অ্যানাউন্সমেন্টটা সবসময় হয় না, তবে এই ক্ষেত্রে হয়েছে বলে আমাদের স্টাফরা মতামত দিচ্ছে। চাপানুতর চলছে, উঠছে নানা অভিযোগ। প্রত্যেকদিনই বাজারে যেতে হয়, আমাদের প্রাণ হাতে নিয়ে যেতে হয়। যখন ট্রেন ঢোকে আমরা দুদিকে দোকানপাট, গাড়ি ঘোড়ার আওয়াজে কিচ্ছু টের পাই না, একদম ভগবান ভরসায় করে আমাদের বাজারে যেতে হয়। 1 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে রেল লাইনের সামান্যতম দূরত্ব রয়েছে এবং এই সংকীর্ণ দূরত্ব কিন্তু যখন ট্রেন আসে তার কামরার অংশ দিয়ে ঢাকা পড়ে যায়, অর্থাৎ এখানে কোনো জায়গাই থাকে না মানুষের চলাচলের জন্য। কিন্তু এই সংকীর্ণ পরিসর দিয়েই নিত্যদিন যাত্রীরা যাতায়াত করেন। ঘটনাস্থলের পাশেই ফুটব্রিজ, কিন্তু এড়িয়ে চলেন সবাই। ঝুঁকি নেওয়া ঠিক নয় জেনেও পার হয়ে যান রেল লাইন, বিশেষ করে বয়স্করা। আমাদের কোমরের যন্ত্রণা, আমরা পারছি না চলতে। আমাদেরই ভুল, এটা আমাদেরই দোষ। এইটুকুনি জিনিস একটু এড়িয়ে যাওয়া উচিত, এইটুকুনির জন্য একটু দাঁড়িয়ে যাওয়া উচিত, বা দরকার হয় আমি দুপা হেঁটে সিঁড়ি দিয়ে উঠে যেতে পারি। স্থানীয় বাসিন্দা এবং নিত্যযাত্রীদের অধিকাংশেরই অভিযোগ, গত 2 বছরেরও বেশি সময় ধরে 1 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন ঠিক এই জায়গায় তৈরি হচ্ছে একটি সাবওয়ে এবং সেই সাবওয়ে নির্মাণের জন্য এই গোটা অংশটা অপরিসর হয়ে গিয়েছে এবং এই সংকীর্ণ জায়গা দিয়ে তাদের যাতায়াত করতে তারা বাধ্য হচ্ছেন। তৈরি হচ্ছে সাবওয়ে, ফলে আরো ছোট হয়েছে বাজার থেকে স্টেশনে আসা যাওয়ার রাস্তা। 2016 সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনো অর্ধেক কাজ হয়নি। আর চলেই যাচ্ছে, কি হচ্ছে সেটা কিছু বোঝা যাচ্ছে না। সাবওয়ের কাজ তো অনেকদিন, বছর 2-1 হতেই গেল কাজ চলছে, এটার জন্য ব্লক হয়ে গেছে। সোদপুরের স্থানীয় মানুষজন এবং নিত্যযাত্রীরা এখন একটাই প্রশ্নের উত্তর খুঁজছেন, স্থায়ী সমাধান সূত্র কি? আজকের ঘটনার পরে সেই প্রশ্নের উত্তর রেল কিংবা স্থানীয় প্রশাসন দিতে পারে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় জয়ন্ত বেহেরার সঙ্গে সোদপুর থেকে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।